অনেক অনেক দিন আগে একটা বড় আপেল গাছ ছিল। একটি বালককে গাছটি খুব পছন্দ করত। বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলতো, গাছের ডালে উঠত, আপেল খেত, গাছের গুঁড়িতে শুয়ে তার ছায়া বিশ্রাম নিত। সেও গাছটিকে খুব ভালোবাসতো, আর আপেল গাছটিও এতে খুব আনন্দিত ছিল। সময় গড়িয়ে যায়, কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না। একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো। গাছটি বলল, তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত। এসো, আবার খেলা শুরু করো। কিন্তু বালকটি শুধালো, আমি এখন আর আগের বালকটি নেই। এখন আমি আর গাছের গুঁড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে তো টাকার প্রয়োজন। গাছটি বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকার জোগাড় করতে পারো। কথাটি বালকটির খুব ভালো লাগলো। সে সব আপেল গাছ থেকে পেড়ে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বালকটি খুব আনন্দিত, এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত ও আনন্দিত হলো। আপেল পেড়ে নিয়ে যাওয়ার পর অনেক দিন আর বালকটির দেখা নেই সেই আপেল গাছের গোড়ায়। গাছটি খুব দুঃখ পেল। হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো। ততদিনে সে পরিপূর্ণ যুবক। গাছটি এতে খুব আনন্দিত হলো। বালকটিকে আবার গাছের সাথে খেলতে অনুরোধ করলো সে, কিন্তু বালকটি জানালো এখন তার সে সময় নেই। সে এখন অনেক ব্যস্ত, তার এখন বাড়ি বানানো খুবই দরকার। এজন্য গাছটি সাহায্য চাইল, কিন্তু গাছটি জানালো কোনো বাড়ি নেই, তাই তাকে সাহায্য করতে পারছে না। তবে একটি বুদ্ধি দিল, তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো, আর তা দিয়ে বাড়ি বানাতে পারো। বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ি চলে গেল। পেছন ফিরে একবার গাছের দিকে তাকালোও না। বালকটির আনন্দে গাছটিও খুব আনন্দিত ছিল। এরপর অনেক দিন আর বালকটির দেখা নেই গাছের গোড়ায়। গাছটি আবারও একা হয়ে গেল। অনেক দিন পরে হঠাৎ এক গ্রীষ্মের দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন। ততদিন তার যৌবন ভর্তির দিকে। জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত তখন। গাছটি বালককে দেখে খুব খুশি হলো, আবারও তার সাথে খেলা করার অনুরোধ করল। কিন্তু বালকটি জানালো, আমার এখন আর খেলার বয়স নেই, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত। আমাকে এখন আনন্দের জন্য এবং ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে, কিন্তু আমার কোনো নৌকা নেই। তুমি কি আমাকে কোনো সহায়তা করতে পারো? গাছটি বলল, তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো। গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল। সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে। অনেকদিন আর তার কোনো দেখা নেই। হঠাৎ অনেকদিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি। ততদিনে সে জীবন সীমার শেষ প্রান্তে। কিন্তু গাছটি শুধালো, দুঃখিত বালক, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, কোনো আপেল নেই। বৃদ্ধ হাসল এবং বলল, আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁতও নেই, কোনো ডালপালা বা গুড়িও নেই যেখানে তুমি চড়বে। গাছের ডালে চড়ার মতো বয়সও এখন আমার নেই। সত্যিই এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই অবশিষ্ট নেই, শুধু মৃতপ্রায় মূলগুলো ছাড়া। গাছটি বলল, আমার কাছে আর কিছু অবশিষ্ট নেই। লোকটি বলল, আমার এখন এগুলোর কোনোটাই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মিলাতে পারবো। তখন গাছটি বলল, তাহলে মৃতপ্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো, জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। লোকটি গাছের মূলে বসলো, আর গাছটি অনেক আনন্দিত হলো। আনন্দে গাছের কান্না ঝরে পড়ল।
আমাদের প্রত্যেকের জীবনেও এমন একটা আপেল গাছ আছে, আর তা হলো আমাদের পিতামাতা। এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন। আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয়, বরং বাবা মায়ের সাথে জীবনের কতটা সময় অতিবাহিত করেছেন, তাদের জন্য আপনি কি কি করতে পেরেছেন তার হিসেব মিলিয়ে নিন। তাদের কথাগুলোকে শেয়ার করুন, সময় দিন।